মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি ভিডিও করিনি অনেক দিনই, প্রায় 1 মাসের কাছাকাছি ভিডিও করিনি। তার জন্য হচ্ছে কি আবার আস্তে আস্তে শুরু করলাম। আর যেটা ভিডিও তোমাদের 1 মাসের কাছাকাছি না, 2 সপ্তাহ আমি ভিডিও করিনি। আর যেটা 2 সপ্তাহ আগের ভিডিওটা ছিল, ওই ভিডিওটা তোমাদের সঙ্গে কালকে দিয়েছি। আজকে আবার শর্টের মধ্যে একটা ভিডিও ছেড়েছি, ছিল ওটা, ওইটুকুনি ছেড়ে দিয়েছি। তাহলে সারাদিনে কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটুখানি পারবো। আর ভিডিও করতে কি বলো তো, ভিডিও কেন আমার কোনো কাজ করতে মন চায় না, আমার ভালোই লাগে না কোনো কাজ করতে, কিন্তু করতে হয়। আর করতে হয় কেন বলো তো, আবার একদিকেই আমি নোংরা জিনিসটা পছন্দ করি না, যে ঘর বাড়ি নোংরা রয়েছে, আরও দেখতেও ভালো লাগে না, বাজে লাগে। আর এক হচ্ছে কি হলো, মনটাও তখন ভালো লাগে না, আরও যে ঘর বাড়ি নোংরা থাকলে ভালো লাগে না মনটা। আর দেখবে ঘর বাড়ি পরিষ্কার থাকলেও মুডটা ভালো লাগে, মনটাও ভালো লাগে, সবই ভালো লাগে। এর জন্য ঘরটাই গুছিয়ে, ঘরটা গুছিয়ে নিই, সব যেটুখানি করার প্রতিদিন সেটা তো করতেই হবে না, ডিউটিটা পালন করতেই হবে। আর আল্লাহটাকে গুছিয়ে রাখি, শুধু আল্লাহটাকে শুধু অগোছালো হয়ে যায়, যাও না তো প্রতিদিন আমার আল্লাহ গুছাতে হয়, প্রত্যেকটা দিন। একদিন নেই যে আমার আল্লাহ গুছাতে হয় না। আর মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে এখন, আর মেয়ের এক দিক দিয়ে ছুটি পেয়েছি, যে মেয়ের স্কুলটা হচ্ছে কি এখন আপাতত নেই, ছুটি ওর কালকে 19শে মেতে ছুটি পড়েছে। আর এই জামাটা এতটাই ঢিলা যে লকর বকর করছে, এর জন্য গুটিয়ে নিলাম। এর জন্য 19শে মে ছুটি দিয়েছে। আর হচ্ছে কি এর মধ্যে আমি বাড়িও গিয়েছিলাম, বাড়িতে হলো গিয়ে একদিন না 2 দিন গিয়েছিলাম, হলো বিয়ে ছিল, এর জন্য বিয়েতে গিয়েছিলাম। আর গিয়ে একদিন যেদিন গেছি সেদিন ছিলাম, আর পরের দিনও ছিলাম। তারপরের দিন আমরা 2টো নাগাদ বাড়ি চলে এসেছি, বাড়িতে পৌঁছে গেছি। আর আমাদের ওখান থেকে ট্রেন ছিল 11টা 45-এ, ওই ট্রেন করে বাড়ি এসেছি, জানো না তো। আর কি করার, বাড়িতে তো আসতেই হবে। আর মেয়ের স্কুল ছুটি হয়েছে, প্রাইভেট তো ছুটি হয়নি না, এর জন্য আরও বিশেষ করে বাড়িতে আসা। আবার আরেকটা বিশেষ করে বাড়িতে কদিন থাকা যেত, কেন এসছি বলো তো, আমার দিদির বাড়ির লোকনাথ পুজো আছে, ওখানে যাওয়ার ইচ্ছে আছে খুব। এখন দেখি, এখন লোকনাথ বাবা যদি টানে অবশ্যই যাবো, এখন বলা যাচ্ছে না। আর তোমাদের দাদা ভাইয়ের হাত এখনো ব্যান্ডেজ তো খোলেনি, ফুলবে শনিবার কিংবা সোমবারের মধ্যে ফুলবে, এখন ঠিক মতো জানি না। এই ঘরে বিছানা দেখতে পেরেছিল যে গুছাচ্ছিলাম, এই ঘরে বিছানা গুছানো হয়ে গেছে, আর আলনাটাও গোছানো হয়ে গেছে। এবার যাব আমি ওই ঘরে। আর দেখো বাইরে আজকে হেভি রোদ্দুর উঠেছে, 2 দিন, কালকে তো মেঘলাই ছিল, আজকে হেভি রোদ্দুর উঠেছে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, আমার মাল হয়ে গেছে। আর এই কাকি হচ্ছে কি হলো ভাত বসিয়েছে কাঠে, বিরিয়ানির হাঁড়ি, কাকি বিরিয়ানি করবে এই হাঁড়িতে। ভাত বিরিয়ানি, তাই তো? কাঠের জালের রান্না খেতে খুব ভালো লাগে, এটা সত্যি, দেখবা কাঠের জালের রান্না ভালো হয়, আর গ্যাসের থেকে বেশি। না, আগে গ্যাস ছিল না, আগে তো কাঠের জালেই হতো। আমার মাকে তো দেখতাম কাঠের জালেই রান্না করতে, মা কেন আমাদের পাড়ার অনেককেই কাঠের জালেই রান্না করতো, এখনও করে আমাদের এখানে। এখানে সবাই কাঠের জালেই করতো, এখনও কাঠের জালেই করে। কাঠ থাকতে কেন গ্যাস অপচয় করবে না, এর জন্য কাঠের জালেই করে। কিন্তু আমি পারি না কাঠের জালে রান্না করতে, গ্রামের মেয়ে হয়ে কাঠের জালে রান্না করতে হয় না, এটাই। আর এখন এই ঘর গুছাবো, এই ঘরে এখনো জানলা খোলা হয়নি, জানলা খুলবো।
আর আমাদের পেছনটা তো খুব ভালো লাগে আমার কাছে, কেন বলো তো, পেছনে গাছপাল্লাতে মানে ভরে গেছে। এই দেখো, আর দুদিন বৃষ্টি হয়েছে না, পুরো সবুজে সবুজ হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে। আমার মানে আমার এই পেছনে বসলে, আমার মানে জানলার সামনে বসলে আমার মন প্রাণ পুরো জুড়িয়ে যায়, যে মানে গাছ দেখলেই শুধু, মানে গাছগুলো বড় বড় হয়েছে। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। এই দেখো আমাদের গাছগুলো কত উঁচুতে উঠে গেছে, আর এই কত বড় হয়েছে। পেছন দিয়ে হয়তো দেখতে পাচ্ছ না, ওই দেখো পুরো বড় হয়েছে গাছগুলো। আর এই যে ফুল গাছগুলো বড় হয়ে গেছে, এই কলা গাছগুলো বড় হয়ে গেছে, ছোট ছোট ছিল বড় হয়ে গেছে, হেভি লাগছে। আমার পেছনটা দেখে শুধু ইটগুলোর জন্য একটু খারাপ লাগছে, তাছাড়া হেভি লাগছে, মনে হচ্ছে পুরো একটা বাগান। আমার পেছনটাই পুরো বাগান, আর রাস্তা আছে পেছনে। ওই দেখো বাজারে গিয়েছিল বাবা মেয়ে, 2 মেয়ে গেছিল। ওই দেখো পাপড় লুকিয়ে রেখেছে পেছনে, আরেকজন তালের শ্বাস নিয়ে এসছে। আর তোমার হাতটা দেখাও একবার। এই দেখো এখনো খোলেনি, শনিবার দিন খুলে দিলেই তো হয়ে যাবে। শনিবার দিন ও বাবা বলছে আমার একটু হাতটা ভিডিও করে দিও তো, কালকে বলছে এ বাবা পাপড়টা নিয়ে আয়। এই আমি বলেছিলাম পাপড় নিয়ে আসতে, নিয়ে আয়, নিয়ে আসছি পাপড় আগে। আমার জন্য পাপড়টা আমি বলেছিলাম তো। হ্যাঁ তুমি গেছো তাই না, দাঁড়াও তোমার পেদাবো এবার আমি নিয়ে গিয়ে। আরে দেখো আচার, এটা হচ্ছে কি হলো মিষ্টি আচার, এটা হলো ঝাল আচার তোমাদের দাদাভাই করেছে, আর এটা হলো আমতেল। এ মা পাপড় কোথায়? সবাইকে দিয়েছে, মাকে দিয়ে গেছে, টেবিলে আছে। চালের শ্বাস খাইতে ভালো লাগে, কিন্তু কাটতে এলো নরমই আছে দাদা ভাই। এই নাকের পোটা ঘামাচি যখন গেছিলাম না রোববারে বাজার করতে, সেদিনকে আরো কচি ছিল, কাঠ ছিল, আমি কি রাখলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি আনি। নষ্ট হয়ে যায় তো না, কাটছে এগুলো এরকম করে ফালি করে দিচ্ছে যারা ওখানে। ওটাই এই পাশেই বিক্রি করে, ওই তো গাছতলাটায় মাঠে। আরেকজন খাওয়া শুরু করে দিয়েছে। দেখো পুজোর সময় হলে সেই দিন পাওয়া গেল, তার আগের দিন পেয়েছিল। আর প্রত্যেকদিন বসে না তো না। আবার এইটা হচ্ছে লাগবে তোমার এর দিন লোকনাথ পুজোতে লাগে। লোকনাথ পুজোতে তালের শ্বাস লাগে, তারপরে তো তাল মিশ্রি লাগে, মিছরি। আমাদের ওই ভিতরে দেয়। ওটা দেবে, ওটা আমাদেরটা মুচুকি। ওই দেখো আসো 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 আসো, জেমা জেমা। এই একটা নিয়েছিস, আরেকটা না বাবা। ওটা ছোট হয়ে গেছে, ছোট হবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, বেশি খেতে ভালো, আগিয়েটা তো ভালো। ঠিকই আছে, আর তোরে দেবো না। ওকে আর দিও না। এরকম না, আমার মুখে মিষ্টি করে যাচ্ছে। দুটো পেয়ে গেলাম। দেখো আইসক্রিম খেলো, তারপরে দেখতে পেলে তালের শ্বাস খেয়েছে, আবার পাঁপড় খাচ্ছে। দেখো কথা, ওই দরজাটা খুলে দিয়ে একটা, জানলাটা বন্ধ হয়ে গেছে। আর এই যে আরেকজন, এই পাঁপড়টা তোমাদের দাদাভাই ভেজেছে, এই যে দুটো আমিও নিয়ে নিয়েছি। আর একটা বিশেষ হলো, দেখবে তাড়াহুড়া করতে গেলে যা হয়,
এই যে শাখাটা বেড়ে গেছে, কি করব এখন, শাখা ছাড়া ভালো লাগে না খালি হাতে। এর জন্য এই যে এই শাখাটা মানে বাঁধানো শাখা সোনার, এটা বের করে নিয়েছি। আর এই যে পড়তে বসছে, আর এই যে টিভি চলছে, এই যে টিভিটা চলছে ছোটটার জন্য, ছোটটা টিভি দেখছে। চল আগে এটা পরে নিই। তাহলে দুটো শাখাই খুলতে হয়, কেননা বাবারে দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে। ধরবি না বাবা। ওই আরেকটা পড়া, এই দেখো দু হাতে পরে নিলাম। আর এই শাখাটা ভালো আছে জানো না তো, এই শাখাটা এখনো মানে টিকে আছে। ধরবি না, আরেকজন পাপড় খাচ্ছে, পাপড়। এটা বললাম যে সোনার শাখা, আসলে এটা সোনার শাখা নয়, দেখো পুরো সোনা সোনা লাগছে না, এর জন্যই তোমাদের সোনার শাখা বললাম। দেখ বাটি মাটি ছুঁড়ে ছুঁড়ে মারছে। এটা হলো মানে সিটি গোল্ডেরই মানে কেনা হয়েছিল, এটা পরে নিলাম, হাতটা ফাঁকা ফাঁকা থাকবে এর জন্য। আমার সোনার শাখা নেই, কিন্তু আমার পলা বাঁধানো আছে, পলা বাঁধানো আছে, গলার হার আছে। তোমাদের হয়তো হয়তো কেন আমি দেখাইনি আমার সোনার জিনিস, সোনার জিনিস। দেখো বন্ধুরা, আমি সবার সময় চলে এসেছি রান্নাঘরে, আর পূর্ণিমা এসে দেখি আলু আর ঝিঙে কেটে রেখেছে। কি খেয়ে এসছো? ও বাবা, গোবরে পাড়া দিয়ে এসছো, আবার জুতো হাতে গোবর দেখছো। আর এখন আমি হলো মিষ্টি কুমড়া কেটে নিই, আর এইটু মিষ্টি কুমড়া কোনটুকানি হবে জানি না। কি তোরা কি গোবর পাড়াইতে গেছিলি? বাবা ঈশা লেগে গেছিল পায়ে। হ্যাঁ, ও দিদিমণি মারে না, ও মিথ্যে কথা কয়। আর সন্ধ্যার সময় একটা জিনিস হবে, হ্যাঁ ও দিদিমণি মারে না, ভালোবাসে, ও মিথ্যে কথা কয়, বদমাইশ আছে। তো আলু সিদ্ধ হয়ে গেছে, আর লঙ্কাও সিদ্ধ হয়ে গেছে, পূর্ণিমাই করেছে। আর হচ্ছে কি হলো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছো কি হবে। যদি যে যে বুঝতে পেরেছো তো ভালো, আর না বুঝতে পেরেছো পরে দেখতেই পাবে কি হবে না হবে। আরে দেখো এটা পরে মনে হাতে পুরো মানে লুকটাই বদলে গেছে হাতের। নাক মোছা, আর বটিটা না ধার চলে গেছে জানো না তো, অতি সহজে কাটা যায় না। আর এই বটিটা হলো কিসের বটি বলো তো? এই বাড়িতে আগে গরু ছিল, ওই গরু খড় কাটতো, এখন আমাদের তরকারি সবজি কাটা হয়। গরুর খড় কাটা হতো আগে, এখন আমাদের খড় কাটা হয়। আমাদের তো খড় না, আমাদের সবজি। আর আমি
বিয়ের পরে এসে মানে এক মাস মনে হয় দেখেছি গরু, তারপরে গরু ছিল না, কারণ আমার শ্বশুরের স্ট্রোক করেছিল, এখন গরুটাকে কে দেখবে, এর জন্য গরুটাকে বিক্রি করে দিয়েছিল। আর গরুটা যাওয়ার সময় খুব কাঁদছিল জানো তো। আর আমাদের বাড়িতে যে গরু মানে ছিল, তোমরা দেখেছো, গরু ছিল, গরু বাছুর দিয়েছিল, বিক্রি করে দিয়েছে। কেননা হচ্ছে হলো কে পারবে, আমার বাবা মারও তো বয়স হয়েছে না, এর জন্য বিক্রি করে দিয়েছে। দেখো একটুখানির মধ্যে কাটা হয়ে গেছে। এই যে মিষ্টি কুমড়াটা, কালকে মিষ্টি কুমড়াটা ভাজা করে নেব। ভাবছি এর মধ্যে আর কিছু দেওয়া যায় কি না। আর আমার ঢেঁড়স 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 দেখে খুব ভালো লাগলো। আমার ঢেঁড়স সিদ্ধ খেতে খুব ভালো লাগে, ঢেঁড়স সিদ্ধটাই বেশি ভালো লাগে আমার কাছে। আমরা দেখে নিচ্ছি কেটে যে হলো পোকা আছে কিনা। বাবা ঢেঁড়সে আবার পোকা থাকে জানো না তো, এর জন্য আজ রাতে ঢেঁড়স সিদ্ধ দেবো, ভাত খাবো। আমি সবজি কেটে সবজি মবজি ধুয়ে টুয়ে রান্নাঘরে চলে এসেছি। এসে তারপরে আলু টালু মানে যে সিদ্ধ করেছিল ওই আলু ছুলিয়ে রেখে এই দেখো আলুটাকে প্রায় আধ মাখা মেখেও নিয়েছি। আর এই দেখো ছোলা আর লঙ্কা সিদ্ধ করে রেখেছিল, কেননা যে জিনিসটা করছি ওই জিনিসটার মধ্যে সিদ্ধ লঙ্কা না দিলেও ভালো লাগে না, এর জন্য লঙ্কাটাকেও সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখো তেল বসিয়ে দিয়েছি, কড়াইও মানে কড়াই বসালে তো তেলটা বসানোই হবে, আর যে গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এবার হবে ওই জিনিসটা ভাজা। বলো তো কী জিনিস? তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, বলেছিলাম পাঁপড় নিয়ে এসেছিল, পাঁপড়ের সঙ্গে আরেকটা জিনিস নিয়ে এসছে, এই দেখো ফুচকা। এইটাকে ভাজা হবে, আজকে ফুচকা খাওয়া হবে। আজকে বাড়িতে নিজের হাতে মেখে, মানে পূর্ণিমা হোক আমি হোক যাই হোক যেই হোক মাখবো। আর হচ্ছে কে হলো ফুচকা খাওয়া হবে নিজের বাড়িতে করে। আরেকদিনও করা হয়েছিল, দই ফুচকা করা হয়েছিল, সেদিন আমি কোনো ভিডিও করিনি কয়েকদিন, এর জন্য তোমরা দেখতেও পারোনি। অনেক কিছুই করা হয়েছিল, কিন্তু কোনো কিছু ভিডিও করা হয়নি। যদি কিছু কিছু করে ক্লিপ তুলে রাখা হতো অবশ্যই তোমাদের দিতাম। আর এখানে 27খানা ফুচকার মতন আছে রান্নাতে। আর রোদে দেওয়া হয়েছিল, রোদে দিয়ে টিয়ে রাখা হয়েছিল, কেননা ফুচকা রোদে দিলে কি ফোলে ভালো, এর জন্য। আর কটা পাঁপড়ও বেঁচে আছে, পাইপ পাঁপড়। আর ও তো পাঁপড়গুলোকে ভালোভাবে দেখাতেও দিল না, হ্যাঁ ওনাকে। এই দেখো, এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার ফুচকাটা ছেড়ে দেবো। আর এই দেখো ফুচকাটাও দেখো কত সুন্দর ফুলছে, বাবা বাবা। দেখো একটা রেখে দিলাম। তোমার ফুচকা ভাজা কমপ্লিট। আর কত বড় বড় হয়েছে ফুচকাগুলো, দেখো দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি ফুচকাটাকে। আমার মেয়ে আসুক, তারপরে হলো ঈশা পড়ে আসুক, তারপরে খাওয়া হবে। কারণ না হলো ওরা মেন লোকগুলো তো ওরাই না, ওরা ফুচকা খেতে ভালোবাসে, এর জন্য ওরা আসুক। তারপরে মেয়ে পড়তে গেছে কি পড়াতে এসছে, পড়বে। কেন বন্ধুরা আমাদের ফুচকার আলু মাখা হয়ে গেছে। এখানে হচ্ছে কি হলো আলু আছে, লঙ্কা কুচি আছে, সিদ্ধ লঙ্কাও আছে, ধনেপাতা আছে, লেবু দিয়ে, তারপরে হচ্ছে কি হলো ছোলা দিয়ে মাখানো হয়ে গেছে। আর চাট মশলা আছে একটু, আর হচ্ছে কি হলো যে কি পাঁচমিশালি মশলা বলে ওটাও দেওয়া হয়েছে। আর এর মধ্যে টক জলেও দেওয়া হয়ে গেছে, ধনেপাতার, তেঁতুল, লেবু, আরও মানে যে ফুচকার মধ্যে যে মশলাগুলো যায় সেই মশলাও এখানে দেওয়া হয়েছে। হেভি হয়েছে,
এক কথাই হলো হেভি হয়েছে। আর এই যে ফুচকা তো তোমরা দেখেছই, মানে ভেজে রেখেছিলাম, শুধু খাওয়ার অপেক্ষায় আছে। আর এই দেখো আমাদের রাতের মেনুতে হচ্ছে কে আলুর বড়া, আর এই যে এখানে কিছুটা ভেজে রেখেছি, আর এটা পাঁপড় আছে, পাঁপড়টা মানে দুপুরে ভাজা হয়েছিল, গুঁড়োগুলো পড়ে আছে। আর এইখানে হলো আলু ভাজা, মানে আলুর বড়া করা হচ্ছে। আর এই দেখো ঢেঁড়স। আর আজকে রাতের খাবারটাও পুরো জমে যাবে। দেখো আমাদের ফুচকা তৈরি করা হচ্ছে। তৈরি করা কি মানে ফুচকার মধ্যে দেওয়া হচ্ছে, সব দেওয়া হচ্ছে। এই দেখো তোমাদের দাদা ভাই টেস্ট করছে। খালি খাওয়ার আগে থেকে বলো নাক ছিটকাবে, নাক ছিটকাবে। কি বল? আর একটু নুন লাগবে, আর জল ঢালবো। এই যে আরেকজন ফুচকা খাওয়ার লোভে এখানে দাঁড়িয়ে আছে, মিঠিকে ডেকে নিয়ে যা। আর এই যে এখন আবার একটু জল জ্বালা দেওয়া হচ্ছে। জল দিতে একটু এনে হাত দেবো, হাত দেব। খালি খাবার আগে থেকে নাক ছিটকাতে পারলেই বেঁচে যায়। আয় এইখানে বসে পড়, সব লাইন দিয়ে। এই দেখো ফুচকা পাপড়, ফুচকা পাপড়, ফুচকা পাপড় নিয়ে ফুচকাগুলো ভাঙ ভাঙ ফুচকাগুলো। আমি কোথায় গেল? বনুকে দুটো দিয়ে হাতে, ও আলু ফালু দিয়ে খাবে না। কই গেল এটা মরানি? ও এমনি তো এটা খেতে চায় না এই পাপড়, বলে কি এটা তো ফুচকা নয়। ফুচকা তৈরি করে যারা ওই ফুচকা খায় নাকি? হ্যাঁ ও বোঝে সব। এইখানে রাখছিস কেন? আমাকে দিয়ে দে। খালি নাক ছিটকাবে না, ঠিক আছে? জলটা একটু বেশি করে দিই। এইবার বলছে জলটা বেশি করে দিই। দেখো আরেকটা খেতে চলে এসছে। দেখো আরেক, মানে এতক্ষণ নাক ছিটকালো, তারপরে এখন আবার এই দেখো কতগুলো ফুচকা রেডি হয়ে গেছে। এখন মানে আলু ভরা হচ্ছে ফুচকার মধ্যে, আর টক জলে একটু জল দেওয়া হয়ে গেছে। এবার কম্পিটিশন চলছে, মানে কে কতটা ফুচকা ভাঙতে পারে। 25টার মধ্যে কম্পিটিশন হচ্ছে যে মানে কে কতটা ভাঙে। আমি বেশি দেব। আর পূর্ণিমা ভরছে, মানে আলু ভরছে ফুচকার মধ্যে। আর তোমাদের দাদাভাই দুটো খেয়ে চলে গেছে। ম্যাগি খাই নিয়েছি কাকিমা। নে খেয়ে বল কেমন লাগছে। বল কেমন লাগছে। ভালো। না আবার করে দিয়েছি। দেখে নাক ছিটকা, ঠিক কি না বল? তিনটে খেয়ে নিল। টক জল একটু টক না হলে ভালো লাগে বলতো। তাহলে আমরা ফুচকা খেতে থাকি। তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে কেউ থাক না নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আবার বলছিস আবার দিয়ে এসছি।